ওয়েলকাম টু আ মাইক্রো ব্লগ। আজকে আমি যাচ্ছি বাড়ি। ভুল বললাম, এটা মাইক্রো ব্লগ না, এটা হচ্ছে ডে ইন মাই লাইফ। ডেলি ব্লগিং করি না বলে এরকম অনেক ভুলভাল জিনিস আমি এখানে বলেছি এবং এই ভিডিওটার মধ্যে আমি করেছি। তো যাই হোক, এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমার বাড়ি যাওয়ার ভিডিও। আমি একদিন কাজে ছুটি পেয়েছিলাম, তো ভাবলাম বাড়িতে ঘুরে আসি, আর আমার কিছু চুটচাট কাজও ছিল, তো সেগুলো আমার করার ছিল। যাই হোক, তো আমার স্কুলিং কলেজ সবই যেহেতু কলকাতায়, এবং মোস্ট অফ দ্য টাইম আমি অটো মেট্রো এগুলোতে করেই যাতায়াত করেছি। কি দরকার রিস্ক নেওয়ার, তারপরে পড়ে পড়ে যেতাম। যাচ্ছি একটা কাজে, এখন এসে গেছি মেট্রো স্টেশনে, বাড়ি যাচ্ছি। ছোটোবেলা থেকে আমার বাড়ি যাওয়ার অনুভূতিটা ঠিক একরকম, একটা অদ্ভুত মজা হতো মনে মনে। কারণ বেশিরভাগ টাইমই আমি বাবা মার থেকে দূরেই থাকতাম, এখানে থেকে একা একা পড়াশোনা করতাম। তো পড়াশোনার কথা যদি আমাকে বলতেই হয়, তাহলে আমাকে মায়ের কথা বলতে হয়। পড়াশোনায় অত্যন্ত খারাপ ছিলাম বলে আমার মা, আমার দাদার যখন BBA MBA পড়াশোনা স্টার্ট হয়, তখন আমাকেও কলকাতায় নিয়ে এসে আমার পড়াশোনা স্টার্ট করায়। তো আমি আমার মায়ের জন্যই আমি এই পুরো ক্রেডিটটা আমার মাকে দিই। আমি যে ভালোভাবে 80% নিয়ে 10-12 পাস করেছি, প্রেসিডেন্সি থেকে গ্র্যাজুয়েশন করেছি, IIS WBM থেকে মাস্টার্স করেছি, প্রত্যেকটা জিনিসের ক্রেডিট আমার মাকে যায়। বিকজ আমার মা আমার পেছনে যা এফর্ট দিয়েছে, আই উইল বি গ্রেটফুল টু দ্যাট উমেন অল মাই লাইফ। আজ এই ভিডিওটা করতে পেরে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ ফাইনালি আমি আমার মাকে কিছু ডেডিকেট করে কথা বলতে পারবো আজ। নেমে গেছি, এখন বাড়ি যাচ্ছি। সচরাচর আমরা আমাদের বাবা মাদের আই লাভ ইউ বলতে খুব অকওয়ার্ড ফিল করি, বা তাদেরকে এইটুকু বলতে যে থ্যাংক ইউ, এটা বলতেও আমাদের মাঝে মাঝে খুব লজ্জা লাগে। কলেজ লাইফ থেকে এইভাবে বাড়ি ফেরা, এটা একটা ছোটোবেলার থেকে এটা একটা নিয়মের মতো। কলেজ লাইফ থেকে এইভাবে বাড়ি ফেরা। তাই আজ আমি আমার মাকে আর বাবাকে এটা বলতে চাই যে তোমরা ছিলে বলে আমি আজকে জীবনে যেইটুকু করতে পেরেছি। আর স্পেশালি আমার মা একটা মহিলা হয়ে যেই ধরনের এফর্ট দিয়েছে আমার জন্য, আমার পড়াশোনার জন্য, আমার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য, আমাকে একটা মানুষ তৈরি করার জন্য, আমি আমার মায়ের কাছে চিরকৃতজ্ঞ। এই বাড়ি ঢুকলাম, বাবা এতদিন পর বাড়ি ঢুকে না শান্তি। এবার একটু রেস্ট নেব, মা বাবার সাথে গল্প করব, তারপর একটু বেরোবো, কাজ আছে করে ঠোরে, তারপর আবার কলকাতা ব্যাক করব। বাট আজকের দিনটা ব্লগ করতে চাইছি কারণ ইটস ইউনো আ ডে ইন মাই লাইফ ভিডিও। মাইক্রো ব্লগের মতোই, কিন্তু মাইক্রো ব্লগের মতো অতটাও ছোটো বানাচ্ছি না, একটু বড় বানাচ্ছি। এই হচ্ছে আমার বারান্দা, দেখো। দেখি মা কি করছে, যে বাবা বসে আছে। এখন আমরা বেরোবো, তাই মা একটু রেডি হচ্ছে। মায়ের জন্য একটা সারপ্রাইজ এনেছি, মা জানে না এখনো। জেনারেলি উমেন্স ডে আমি মানি না, কিন্তু আজকে একটা সুযোগের সদ্ব্যবহার করলাম। এবার মায়ের জন্য যেটা এনেছি সেটা মাকে দিতে চাই। হ্যাপি উমেন্স ডে। থ্যাংক ইউ মা। খোলো, দেখো কি এনেছি। ব্যাগ খুব সুন্দর, জুকের ব্যাগ। হ্যাঁ, মাই ফেভারিট। থ্যাংক ইউ। ভালো লেগেছে? খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ, যেমন কোয়ালিটি তেমন সুন্দর।
হ্যাপি উমেন্স ডে। আর তোমরাও তোমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ যেই নারী মনে করো যাকে, আমি আমার মাকে মনে করি। তো আমি আমার মায়ের জন্য জুকের ব্যাগ নিয়ে এসেছি। আমার মা ব্যাগ খুব ভালোবাসে, আমার মায়ের ব্যাগের কালেকশন একদিন তোমাদের দেখাবো ভিডিও করে। তো আমি আমার মাকে উমেন্স ডেতে একটা ব্যাগ গিফট করলাম। তোমরা যদি জুকের ব্যাগ কিনতে চাও তাহলে তোমরা আমার কোড YTPooja10 এই কোডটা দিয়ে যদি তোমরা শপিং করো তাহলে তোমরা 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। আর আমি আগে যেরকম তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমি জুকের ব্যাগ কেন কিনি, কারণ জুকের ব্যাগ 100% এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এখানে কোনো অ্যানিমাল হার্ম করা হয় না। অ্যান্ড জুকের ব্যাগ কেনা মানে হচ্ছে এনভায়রনমেন্টের প্রতি কিছু একটা কন্ট্রিবিউট করা। তো আমার এবং আমার ফ্যামিলির চয়েস জুকের জিনিসপত্র কেনাকাটি করার। আর যেমন বললাম, তোমরা যদি কিনতে চাও আমার কুপন কোডটা ইউজ করো। অ্যান্ড হ্যাপি শপিং ফ্রম জুক অ্যান্ড হ্যাপি উমেন্স ডে টু এভরি উমেন আউট দেয়ার। চলো, হ্যাপি উমেন্স ডে। ঠিক আছে, চলো এবার ব্লগটা কন্টিনিউ করি। দেখো আমরা সারাদিন কী করছি। যদিও বা আমাদের মেয়েদের সেলিব্রেট করার জন্য একটা দিন কেন, বছরের প্রত্যেকটা দিনই সেলিব্রেট করা উচিত, তাই না? রংটা উঠে যাবে। 1 বছর থাকবে। আর একটু বড় হবে না? এখন আমরা একটা মেলাতে এসেছি চুচুড়ায়, আমার দাদুর সাথে এখানে দেখা করতে এসেছি। তোমরা মেলায় এসেছি, এসব দেখছি, এসব দেখছি। ও আচ্ছা, এটা তারপরে। এবং বছরের বাকি দিনগুলোতেও তারা যে সম্মান, ভালোবাসা আর ইকুয়ালিটিটা ডিজার্ভ করে, সেটাও যেন আমরা তাদেরকে দিই। এই বাবা মা ড্রপ করে দিল আমাকে দক্ষিণেশ্বরে, আমি এখন কলকাতা ব্যাক করছি। আমার তরফ থেকেও এই চেষ্টাটাই থাকে যে আমি উমেন্স ডেতে যেমন মাকে একটা গিফট দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করলাম, আমি বছরের বাকি দিনগুলোতেও আমার মাকে এরকম ছোট ছোট জিনিস করেই যেন এটা বোঝাতে পারি যে মা আমার জন্য শুধু উমেন্স ডেতে স্পেশাল না, মা আমার জন্য প্রতিদিন স্পেশাল। বাকি এটুকুই বলতে চাই যে একটা দিন যেন আসে যখন মেয়েরা রাত্রে বাড়ি ফিরতে ভয় পাবে না, পৃথিবীর যে কোনো কোণায় তারা সুরক্ষিত থাকবে, আর আমরা যেন এই পৃথিবীতে মানুষ হওয়ার সমান সম্মান নিয়ে জীবনযাপন করতে পারি। আমাদের জেন্ডারটা যেন শুধু ফ্রি লিপস্টিক পাওয়ার দিনে কনফাইন্ড না থাকে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।